হিরো ব্র্যান্ডের বাইকের জনপ্রিয়তার কথা যদি বলি, হিরো ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে ব্যাপক জনপ্রিয়। এই যে হিরো ব্র্যান্ডের বাইকগুলো এতটা জনপ্রিয়, এটার আসলে মূল কারণ কি? এটার আসলে বেশ কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে হিরো ব্র্যান্ডের বাইকগুলোর ইঞ্জিন কিন্তু বেশ রিলায়েবল হয়ে থাকে। এছাড়া তো ভালো পারফরমেন্স আছেই, এমনকি হিরো ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু ভালোই মাইলেজ দিয়ে থাকে। তো মোটামুটি এই সকল কারণেই কিন্তু হিরো ব্র্যান্ডের বাইকগুলো এতটা জনপ্রিয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে। যাই হোক, আজকের ভিডিওতে হিরোর একটা নতুন বাইক নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে হিরো কারিজমা XMR 250। বাইকটা দেখতে যেমন ভালো, তেমনি কিন্তু এর পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। তো যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার বাংলাদেশের মার্কেটে আসার পর বাইকটার প্রাইস কেমন হতে পারে এই সকল বিষয় তো জানতে পারবেনই। তার পাশাপাশি বাইকটার ভালো খারাপ বলতে পারেন প্রায় সবকিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। শুরুতেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া এর লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু বিগত মডেলের থেকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। যেমন এর ফ্রন্টে যদি দেখেন, বাইকটার ফ্রন্ট সেকশন কিন্তু বিগত মডেলের থেকে খুবই আপগ্রেড করা হয়েছে, এমনকি এটা দেখতে আগের থেকে অনেক ভালো লাগে। এছাড়া আগের মডেলের থেকে কিন্তু এই নতুন বাইকটার গ্রাফিক্সে কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন। এছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে যাই, আসলে বাইকটার বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো, কারণ বাইকটাকে দেখলে ভালোই প্রিমিয়াম মনে হয়। আর তাছাড়া বাইকটাকে যদি দেখেন তাহলে মনে হয় যেটা কমপক্ষে 1000 সিসির একটা বাইক। কারণ যদি বলতে যাই, আসলে ফ্রন্টের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেটাকে দেখতে আসলে হায়ার সিসি বাইকের মতো লাগে। এছাড়া বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটার ফ্রন্টে রয়েছে ডুয়াল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি আপনারা যথেষ্ট ভালোই পাবেন। তাছাড়াও বাইকটাতে পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং এলইডি ভালভের ইন্ডিকেটরস। এখন কথা বলি বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি অথবা আপসাইড ডাউন সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। হ্যাঁ, এখানে আপনারা 320 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক পাবেন, আর সাথে তো ডুয়াল চ্যানেল এবিএস পাবেনই। এছাড়া যদি বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে যাই, রেয়ার সেকশনে পাবেন মনোশক সাসপেনশন। এছাড়া পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার, আর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক। তো চলুন বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি। বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো পাবেন। একদিকে তো এটা প্যাডাল ডিস্ক ব্রেক, আর তার সাথে পাচ্ছেন আপনারা ডুয়াল চ্যানেল এবিএস, যার কারণে সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট ভালো বলা যায়। এমনকি রাইডার বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে, কারণ যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এমনকি প্যাডাল ডিস্ক ব্রেক, তো সবকিছু মিলিয়ে এর ব্রেকিং সিস্টেমকে ওকে লেভেলের বলা যায়। এরপরে আসি বাইকটার একটা সৌন্দর্যের দিক নিয়ে, যেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটার। বাইকটাতে আপনারা 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা আসলে হিরো এক্সট্রিম 250R এর মতোই পুরোপুরি দেখতে। যাই হোক, স্পিডোমিটারটা দেখতে যেমন সুন্দর, এটাতে কিন্তু আপনারা সেই রকমের ভরপুর ফিচার পাবেন। এটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। তো এখন কথা বলি বাইকটার বলতে পারেন সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট, অর্থাৎ এর ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুলিং ইঞ্জিন। বেশ ভালো ব্যাপার, এখানে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, যেটা আসলে সচরাচর অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু দিয়ে থাকে না। তারা বেশিরভাগই দিয়ে থাকে অয়েল কুলিং সিস্টেম। তো এটা বেশ বাইকটার ক্ষেত্রে ভালোই আপগ্রেড বলা যায়, কারণ এটাতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, যার কারণে আর কি ইঞ্জিন ওভারহিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া যদি বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে বলতে যাই, এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 30 PS at 9250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 25 নিউট্রাল মিটার at 7250 RPM, যার কারণে বাইকটা থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 170 থেকে 75 কিলোমিটারের মতো। এছাড়া যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, আসলে বাইকটা থেকে আপনারা ভালো মাইলেজ পাবেন না, কারণ যেহেতু বাইকটার ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল। তো সেই হিসাব করতে গেলেও বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ 30-এর মতো মাইলেজ পাবেন। এছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন সেকশন। আমার কাছে তো বাইকটার ইঞ্জিন সেকশন ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যদি বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনারা স্লিপার ক্লাচ পাবেন, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও পাবেন, যেগুলো আসলে একটা বাইকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। এছাড়া বাইকটাতে রয়েছে স্প্লিট সিট এবং বাইকটার সিট হাইট 806 মিলিমিটারের মতো। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার।
যাই হোক, এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। আসলে বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস প্রায় 4 লক্ষ টাকার আশেপাশে হবে, এমনকি এর কিছুটা বেশিও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।